সবাইকে আন্তরিক স্বাগতম জানাই সময় কথা পডকাস্টে। আমি সুপ্রিয়া। আজকের এই পর্বে আপনাদের সবার সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা জীবনের কোনো না কোনো সময় নিশ্চয়ই ভেবেছি। আজকের বিষয়, যদি সময় ফিরে পেতাম। আমরা প্রায় নিজের মনে প্রশ্ন করি, যদি আবার সুযোগ পেতাম তাহলে কি আমরা একইভাবে সিদ্ধান্ত নিতাম? হয়তো না, হয়তো আমরা অনেক কিছু অন্যভাবে করতাম। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সিদ্ধান্ত নিই। কিছু সিদ্ধান্ত আমাদের এগিয়ে দেয়, আবার কিছু সিদ্ধান্ত আমাদের নতুন শিক্ষা দেয়। কিন্তু এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো পরে মনে হয় যদি তখন আর একটু ভেবে কাজ করতাম। আবার এমনও হয় আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারিনি। আমরা দ্বিধায় ছিলাম, ভয় পেয়েছিলাম, আত্মবিশ্বাসের অভাব ছিল। সেই সময়টা কেটে গেছে, কিন্তু মনে প্রশ্ন থেকে গেছে, যদি চেষ্টা করতাম। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো তখন খুব সাধারণ মনে হয়, কিন্তু পরে মনে হলে বুঝতে পারি সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময় চলে যাওয়ার পরে তার মূল্য বুঝতে পারি। অনেক সময় আমরা ভাবি এখন না, পরে করব, কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। আমরা কাজ ফেলে রাখি, কথা ফেলে রাখি, অনুভূতি ফেলে রাখি। আমরা ভাবি সময় তো আছেই, কিন্তু সত্যি হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় খুব নিঃশব্দে চলে যায়। আমরা বুঝতেও পারি না কখন একটা বছর শেষ হয়ে যায়, কখন একটা সম্পর্ক দূরে চলে যায়, কখন একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো ছোট ছোট মুহূর্তগুলো আরো উপভোগ করতাম। বন্ধুদের সঙ্গে কাটানোর সময়, পরিবারের সঙ্গে গল্প করা, একসাথে বসে খাওয়া, এগুলো তখন খুব সাধারণ মনে হলেও পরে বুঝি এগুলোই সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো দ্রুত বড় হতে চেয়েছিলাম। আমরা ভাবতাম বড় হলেই স্বাধীনতা পাবো, নিজের মতো করে সব করতে পারবো, কেউ বকবে না, কেউ থামাবে না, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু বড় হওয়ার পর বুঝি স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আসে, চিন্তা আসে, চাপ আসে, অনিশ্চয়তা আসে। ছোটবেলায় আমরা খুব সহজে খুশি হতাম। একটা ছোট উপহার পেলেই আনন্দ হয়ে যেত মন। একটা খেলনা, একটা নতুন জামা, একটা ছুটির দিন, এতেই মন ভরে যেত। এখন অনেক কিছু পেয়েও সেই আনন্দটা আর আগের মতো অনুভব হয় না, কারণ আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি চিন্তা করতে শিখি। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি, কেরিয়ার নিয়ে ভাবি, টাকা নিয়ে ভাবি, সমাজ কি বলবে সেটা নিয়েও ভাবি। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো ছোটবেলার সেই নির্ভর আনন্দগুলোকে আরো বেশি করে উপভোগ করতাম। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো ছোট ছোট ভুলগুলো নিয়ে এত বেশি চিন্তা করতাম না, কারণ এখন বুঝি ভুল করা খারাপ নয়, ভুল থেকেই আমরা সবচেয়ে বেশি শিখি। যখন আমরা কোনো ভুল করি তখন খুব খারাপ লাগে, মনে হয় আমি কেন এমন করলাম, কিন্তু কিছু সময় পরে বুঝি সেই ভুলটাই আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমাদের আরো শক্ত করেছে, আমাদের আরো সচেতন করেছে। অনেক সময় আমরা ভয় পাই, যদি ব্যর্থ হই। এই ভয়টাই আমাদের অনেক সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা ভাবি আমি পারবো তো, যদি সবাই হাসে, যদি আমি ব্যর্থ হই। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক সফল মানুষের জীবনে ব্যর্থতা ছিল। ব্যর্থতা ছাড়া সাফল্যের গল্প তৈরি হয় না। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের ওপর আরো বেশি বিশ্বাস রাখতাম, নিজেকে আরো বেশি সুযোগ দিতাম। আমরা অনেক সময় নিজের স্বপ্নকে গুরুত্ব দিই না। আমরা ভাবি এটা কি সত্যি সম্ভব। অনেকে আমাদের বলে এটা কঠিন, এটা করা যাবে না। ধীরে ধীরে আমরা নিজেরাও বিশ্বাস করতে শুরু করি হয়তো সত্যি এটা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা না করলে কখনোই জানবো না আমরা কতটা পারি। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ আছে। কেউ খুব ভালো কথা বলতে পারে, কেউ খুব ভালো শুনতে পারে, কেউ খুব ভালো আঁকতে পারে, কেউ মানুষের মন বুঝতে পারে, কেউ খুব সৃজনশীল। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের স্বপ্নকে একটু বেশি গুরুত্ব দিতাম, হয়তো একটু বেশি সাহস করে এগিয়ে যেতাম,
অনেক সময় আমরা কিছু কথা বলতে চাই কিন্তু বলি না, আমরা ভাবি পরে বলবো, কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। হয়তো আমরা কাউকে বলতে চেয়েছিলাম ধন্যবাদ, হয়তো বলতে চেয়েছিলাম তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বলিনি। আমরা ধরে নিই মানুষ বুঝে যাবে, কিন্তু সব অনুভূতি বোঝা যায় না। কিছু অনুভূতি প্রকাশ করতে হয়। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের মানুষদের, প্রিয় মানুষদের আরো বেশি সময় দিতাম, তাদের আরো বেশি গুরুত্ব দিতাম, কারণ শেষ পর্যন্ত আমাদের মনে থাকে মানুষ, সম্পর্ক আর স্মৃতি। আমরা অনেক সময় কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে নিজের জন্য সময় বের করতে পারি না। আমরা ভাবি এখন কষ্ট করি, পরে ভালো থাকবো, কিন্তু জীবন শুধু ভবিষ্যতের জন্য নয়, জীবন আজকের জন্যও। আজকের দিনটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের যত্ন একটু বেশি নিতাম, নিজেকে একটু বেশি ভালোবাসতাম। নিজের ভালো লাগা, খারাপ লাগা এগুলোকে গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন। আমরা অনেক সময় নিজের অনুভূতিকে লুকিয়ে রাখি। আমরা ভাবি অন্যরা কি ভাবে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করা দুর্বলতা নয়, বরং এটা সাহসের পরিচয়। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের মানসিক শান্তিকে একটু বেশি গুরুত্ব দিতাম। আমরা অনেক সময় অন্যদের সঙ্গে নিজের তুলনা করি। আমরা ভাবি ও এত এগিয়ে গেল, আমি এখনো পিছিয়ে, কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা, প্রত্যেকের যাত্রাপথ আলাদা। কেউ আগে সফল হয়, কেউ পরে সফল হয়, কিন্তু প্রত্যেকের গল্পই গুরুত্বপূর্ণ। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো নিজের গতিকে মেনে নিতাম, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতাম না। আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে দুঃখ পাই যেটা কয়েক বছর পরে আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। তখন মনে হয় এতটা চিন্তা করার কি সত্যি প্রয়োজন ছিল? জীবনে সমস্যা আসবেই, সবকিছু সবসময় আমাদের ইচ্ছে মতো হবে না, কিন্তু প্রতিটি সমস্যাই আমাদের কিছু না কিছু শেখায়, আমাদের আরো পরিণত করে। যদি সময় ফিরে পেতাম তাহলে হয়তো ছোট ছোট সমস্যাগুলোকে এত বড় করে দেখতাম না। জীবন খুব অদ্ভুত। যখন আমরা অতীত নিয়ে ভাবি তখন মনে হয় যদি আর একবার সুযোগ পেতাম, কিন্তু সত্যি হলো সময় কখনো ফিরে আসে না। আমরা অতীতকে বদলাতে পারি না, কিন্তু আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ আমাদের আগামীকালকে তৈরি করছে। আজ আমরা যা করছি সেটাই আমাদের ভবিষ্যৎ ভিত্তি তৈরি করছে। তাই অতীতের জন্য আফসোস না করে অতীত থেকে শিক্ষা নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইলে আজ থেকেই নতুন ভাবে শুরু করতে পারি, নতুন ভাবে ভাবতে পারি, নতুন ভাবে চেষ্টা করতে পারি। আজ যদি আমরা একটি ভালো সিদ্ধান্ত নিই তাহলে ভবিষ্যতে আমাদের আর বলতে হবে না যদি সময় ফিরে পেতাম। প্রতিটি দিন আমাদের নতুন সুযোগ দেয়, নতুন ভাবে চেষ্টা করার সুযোগ দেয়, নতুন ভাবে নিজের জীবন গড়ার সুযোগ দেয়। তাই আজকের দিনটাকে গুরুত্ব দিন, নিজের মানুষদের সময় দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, নিজেকে সময় দিন, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচুন। কারণ সময় চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। শেষে শুধু এটুকু বলবো, অতীত আমাদের শেখার জায়গা, বর্তমান আমাদের কাজ করার সময়, আর ভবিষ্যৎ আমাদের আসার জায়গা। তাই অতীতের আফসোস না ভেবে আজকের দিনটাকে সুন্দর করে তুলুন। আজকের মতো এখানেই শেষ করছি। সময় কথা পডকাস্টের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই একটি নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।